গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। একটা নতুন সকালে নতুন ভিডিওতে আমার ছোট সংসারে তোমাদের সাদর আমন্ত্রণ। আবার একটা সকালে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। একটা বানাচ্ছি ব্রেকফাস্ট। কাল থেকে আমার বরের এসছে আবার জ্বর, আসলে বৃষ্টিতে প্রচুর ভিজেছে, তারপর অফিসে এসিতে ঢুকেছে, তো জ্বর ভালোই এসছে। তো কাল থেকে জ্বর এসছে, মুখটা ভালো লাগছে না। এখন আমি বললাম তাহলে পাউরুটি টাউরুটি খেলে ভালো লাগবে না, একবার ভাবলাম একটুখানি এগ স্যান্ডউইচ বানিয়ে দিই, তারপর ভাবলাম না থাক। তো একটা ব্রেকফাস্ট আমি বানাচ্ছি একটু অন্য রকমের। তোমরা দেখো, তোমাদেরও কাজে লাগবে, কেননা বাচ্চারা, বাড়ির বাচ্চারা, বড়রা সবারই ভালো লাগবে। এবং ব্রেকফাস্টটা কিন্তু সবচেয়ে বড় কথা খুব হেলদি, খুব হেলদি। যেসব বাচ্চারা মানে কি বলবো, এ খেতে চায় না, সবজি টবজি খেতে চায় না, সবজি টবজি খায় না, তাদের জন্য কিন্তু এইটা খুব আদর্শ রেসিপি, যেটা তোমরা মানে আনন্দ সহকারে সবজিটা খেয়ে নেবে। আর এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কি দেখবে, জোরে বলছি না, ওটস। আমার বর এটি খান না, তো ওকে না জানিয়েই এটা আমি এখন খাওয়াবো। সেটা কিভাবে খাওয়াবো সেটা তোমরা দেখো। এটাকে আমি কি করেছি দেখো, এবার রেসিপিটা দেখাই আমার কি কি লাগছে এর জন্য। এই রেসিপিটার জন্য আমার লাগছে একটু গাজর আমি গ্রেট করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়েছি, টমেটো, আর অল্প অর্ধেকটার ক্যাপসিকাম ছিল কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু ওর জ্বরের মুখ ভালো লাগছে না, তো কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি। তোমরা যারা ঝাল বেশি পছন্দ করো না, আমার মেয়ের একটু অসুবিধা হবে ঠিকই, তাও আজকে ওর জন্যই মেনলি বানাচ্ছি। তো আর এই যে এটা গুঁড়ো করে নিয়েছি, ওটসটা এটা দিয়ে দেবো। এটা হচ্ছে ওটসের চিল্লা বলতে পারো, উত্তাপাম বলতে পারো, যা খুশি একটা ওটস দিয়ে ব্রেকফাস্ট। আমার আরেকটু লাগবে মনে হচ্ছে, তো আমি আরেকটুখানি গুঁড়ো করে নিই। ওটসটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার আমার লাগবে একটু বেসন, মানে ওটসটা যা নিয়েছো তার 4 ভাগের, মানে ধর তার হাফ বেসন লাগবে। দেখো এটা রেখে চামচটা কেমন বেঁকে গেছে চেপে ঢুকিয়ে, ব্যাস আর আমি দেবো না, হয়ে গেছে। এর মধ্যে নেবে নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো। দেখো আমার ব্যাটারটা একদম রেডি। এইরকম পরিস্থিতিতে রেখে দিলাম। এটার মধ্যে যেহেতু ওটস আছে, এটা কিন্তু একটু ফুলবে, এই জন্য এটাকে আমার 10 মিনিট বা 15 মিনিট রেস্ট দিতে হবে ঢাকা দিয়ে। এটা এক্ষুনি করা যাবে না, এটা ঢাকা দিয়ে থাক 10 মিনিট 15 মিনিট। ততক্ষণে আমি আর একটু চা খেয়ে আসি, এসে তারপর এটা বানাবো। দেখো এই ব্যাটারটা কিন্তু একদম রেডি, একদম টাইট হয়ে গেছিল। এটার মধ্যে আর একটু জল মেশাতে হলো, হাফ কাপ মতো মিশিয়ে এই পরিস্থিতিতে এলো। এবার রেডি করি এটা। কড়াইয়ে দেখতে পাচ্ছ প্যানে একেবারে 2 ফোঁটা তেল দিয়েছি। এটাই ব্রাশ দিয়ে প্যানের মধ্যে মাখিয়ে দেবো। বলেছিলাম এটা হেলদি ভার্সন, তো এটা তেল কিন্তু সেরকম লাগবে না। আগে গ্যাস মানে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে কমিয়ে নেবে। দেখো তাওয়ায় দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকা কিন্তু দিয়ে দিতে হবে, না হলে মানে কাঁচা থেকে যাবে। এটার মধ্যে যেহেতু একটু বেসন আছে আর ওটসটা আছে, ওগুলোকে তো রান্না হতে সময় দিতে হবে, তো একটু ঢাকা দিয়ে দিতে হবে। রেডি আমার হেলদি ব্রেকফাস্ট, নাম মাত্র তেলে ওটসের কি বলবে চিল্লা, উত্তাপাম, যাই হোক, খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা সস দিয়ে পরিবেশন করো। স্নান হয়ে গেছে, মুখ চোখ মানে এমনি চুল ফুল এখনো আঁচড়াইনি, স্নানটা হয়ে গেছে। তো আর এই পুজোটাও দিয়ে দিয়েছি। আর আমার একটা পার্সেল এসছে, দেখাচ্ছি। কি সুন্দর খটখটে রোদ্দুর, কিন্তু গরমও খুব। এই যে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে। মেয়ে কটায় বসেছিস বাবা পড়তে? তার আগে 8টা থেকে 10টা অবধি টিউশন ছিল, 10টা থেকে 11টা ব্রেকফাস্ট ব্রেক ছিল, এখন 11টা থেকে পড়ছে। স্নান টান হয়ে গেছে সব, এবার 11টা থেকে টানা পড়ছে। এই যে যেটা বলছিলাম, আমার একটা এক্ষুনি পার্সেল এলো, পার্সেলটা নিতে গেছিলাম। দেখতো বাবা, এটা খোলতো, খোল না, মানে একটুখানি খোল। ও গুনে গুনে কি সব গুনে পড়ে, অঙ্ক করতে করতে পড়ে জানি না, ওই জন্য খুলতেও চাইছে না, টাইমটা নাকি নষ্ট হবে। চিন্তা করে দেখো, মানে কি সারা বছর পড়ে না, তো মরার সময় হরিনাম। এটা আবার কি, বের কর, সব খুলে গেছে ভেতরে।
অ্যালপসের যে রোজমেরি ওয়াটারটা বাই 1 গেট 1 পেয়েছি, নিয়েছি। আর আছে? হ্যাঁ দেখেছো, আমাকে বাই 1 গেট 2 বলেছিল, পরে যে বাই 1 গেট 1 অফারটা দিয়েছে তার মধ্যে আমারটা ঢুকিয়ে দিয়েছে। দেখেছো, দেখো এই অ্যালপসের রোজমেরিটা বলছে ফেসবুক ময়, তো দেখতে পাচ্ছি যে এই সোজা কর, আমার ক্যামেরায় তো উল্টো দেখাচ্ছে রে। এই যে এইটা হচ্ছে নাকি চুলের জন্য খুব ভালো। তো যাই হোক, আমার তো ভীষণই চুল উঠছে, এটার সাথে স্প্রেটা দিয়েছে, ভীষণ চুল উঠছে। দেখি এটাই কি হয়। বলছে নাকি এটা মানে চুল গজায়। তো চলো, বরের এসেছে জ্বর, কাল থেকে খুব জ্বর, ঘুমোচ্ছে, ঘরটার অন্ধকার করে দিয়েছি, পর্দাটাও টেনে দিই বাইরের আলোটা না যায়, ঘুমোচ্ছে। আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, একদম ঝাঁ চকচকে। দুটো হাঁড়িতে দুটো চাল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে শাশুড়ি আর বরের, এটা আমার মেয়ের আর রিকির। এইটুকু হাঁড়িতে আমাদের 3 জনের ভাত হয়ে যায়। এখানে বসিয়েছি আলু পোস্ত, দেখো জ্বরের মুখে তো ভালো লাগবে না, একদম ঝাল ঝাল করে আলু পোস্ত বসিয়েছি। প্রচুর লঙ্কা বেটে দিয়েছি, জানি না মেয়েটা কি করবে, তার সাথে গোটা গোটা লঙ্কাও দিয়েছি। সেদ্ধ হয়েও গেছে আলু, জলটা মরুক, শুকনো শুকনো হোক। আর এইদিকে করব মটর ডালের বড়া। দেখো ডালগুলো একটু গোটা গোটা আধ ভাঙা মতো করে বেটে নিয়েছি, তার মধ্যে নুন আর কালো জিরে দিয়েছি। আর বাটার সময় কাঁচা লঙ্কা, এখানেও বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটেছি এটা। এবার এটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে এটাকে রেখে দিয়ে এটা খাওয়ার সময় ভাজবো। তার সাথে ভাজবো গোটা গোটা শুকনো লঙ্কা, মুখটা ভাল লাগবে। আর অবশ্য আমি যেটা বলি না যে আমাদের জ্বর ঠর হলে আমি যে মাখন রসুন করে দিই, সেটাও করে দেবো, মাখন রসুন করে দেবো। এই গেল আমার এবেলার রান্না বান্না। ব্রেকফাস্ট তো করে দিয়েছিলাম, খেয়েছে, ভালোই লেগেছে মুখে, জানেও না কি খেলো। তো যাই হোক, এটা আমার ডালের বড়া আর পোস্ত হচ্ছে আমার আজকের রান্না। রিকির চিকেন বের করে রেখে দিয়েছি, প্যাকেট পুরো বরফ, ভুলে গেছিলাম সকালে বের করতে, নাহলে এখন গ্যাসটা খালি আছে, বসিয়ে দিতে পারতাম। যাই হোক, দুপুরবেলা খাওয়ার সময় বসিয়ে দেবো, বরফটা গললে। পোস্তটা হয়ে গেল তো করেছি, বাট একটা টিপ টিপ করিনি বলে মুখটা কেমন লাগছে দেখো। শুধু মুখে ময়েশ্চারাইজারটা এখনো দিইনি, শুধু টোনারটা দিয়ে রেখে দিয়েছি। যাই গিয়ে একটু ময়েশ্চারাইজার দিই। ময়েশ্চারাইজার দেবো কি ঘাম হচ্ছে, 14 বার মুছছি, তো ঘাম হচ্ছে গরমে। দেখো এরকম করলে হাতটা মনে হয় কিছু নেই হাতে, পলাটা এইখানে তুলে রেখে দিই। এই আমার এক বাজে অভ্যেস, জানো তো, এইখানে তুলে না রাখলে আমার যেন কেমন অস্বস্তি হয়, ওই জন্য তুলে রেখে দিয়ে সব কাজ তুলে রেখে করি। এই জায়গাটা কি হচ্ছে বলো তো, দেখো গর্ত মতো হয়ে যাচ্ছে, কেমন যেন বসে মতো যাচ্ছে জায়গাটা, এইরকম দেখেছো কেমন কেমন গর্ত মতো হয়ে যাচ্ছে। অভ্যেস, যতবার মনে হয় যে বাবা আমার হাতটা কেমন হয়ে যাবে, ওখানটা গর্ত মতো, ততবার নামিয়ে দিই। ও বাবা, আবার কখন যেন তুলে দিই নিজেও জানি না। পোস্ত ডান, গ্যাস অফ করে দিই। এরকম মাখা মাখা রেখেছি। এটা কিন্তু আরো আলু তো পুরো জলটা টেনে নেবে, জল আর নেই, তাও আরো শুকনো হয়ে যাবে। থাক ঢাকা দিয়ে, আমার এখন আর আপাতত কোনো কাজ নেই। বসে বসে আমি এখন ডালটা ফেটিয়ে রেখে দেখি মায়ের সাথে কথা বলি। কি বলতো, মা নেই বাড়িতে, এই মা নেই বলছি, আমার বোন নেই বাড়িতে। বিস্কাটটা বের করে দিয়েছি, ধুয়ে নিতে হবে আবার। ওই সকালবেলা ছোট বিস্কাটটাই লাগবে। সকালবেলা যে এটা করেছিলাম ব্যাটারটা এর চিল্লার, সেটা মিক্স করেছি, তার সাথে বের করে দিচ্ছিলাম, ভুলে গেছিলাম। তো যেটা বলছিলাম, আমার মা নেই জানো তো, এই তো বারবার মা নেই বলছি। আমার বোন বাড়িতে নেই, বোন গেছে ফার্স্টে, গেছে গত সপ্তাহে, গেছে রাঁচি, ওর অফিসের ট্যুর, রাঁচি গেছে। রাঁচি থেকে গত পরশু আবার গেছে কর্ণাটকের হুবালি বলে যে জায়গাটা আছে কর্ণাটকে। কিছুদিন আগে একবার নিউজেও এসেছিল, আগে না জানো তো, বোন যেদিন বলেছিল আমাকে হুবালি যাব, আমি শুনেছি হুগলি। এবার আমি বলছি ও এ তো পাশের থেকে পাশে হুগলি, বলে কি ধরতারি হুগলি না, হুব্বালি, এটা হচ্ছে কর্ণাটকে। যাই হোক, ও পরশু দিনকে ওই রাঁচি থেকে ডাইরেক্ট চলে গেছে হুব্বালিতে। কবে বাড়ি ফিরবে জানি না, মা একা রয়েছে। কিন্তু ওই যে আমাদের অসুবিধা পোষ্যগুলোকে নিয়ে, আমারও যে অসুবিধা, আমার মায়েরও সেই অসুবিধা। পোষ্যগুলোকে নিয়ে মায়ের আবার মাছ, পাখি, গাছ, আমার একটা 4 পেয়ে আছে, মাছটা নেই, মায়ের মাছটা আছে। তো সেগুলো এ করার জন্য এসে আর থাকতে পারে না, বলেছিলাম এসে থাকার জন্য, পারবে না। ওগুলোকে ছেড়ে কি করে আসবে, রোজ রোজ তো ওগুলোকে, মাছগুলোকে খেতে দেওয়া, পাখিগুলোকে নয় 2 দিনের জন্য ভালো করে বেশি করে দানা জল দিয়ে আসলে হয়।
বা একটু আদ্রু যেটুকু বৃষ্টি হচ্ছে গাছেরাও জল পায়, কিন্তু মাছগুলোর কি হবে? দুখানা অ্যাকোরিয়াম রেখেছে আবার। আমি কতবার বললাম দেখো এরকম বেরিয়ে পড়ো না পায়ে, আমি তো নিজে ভুক্তভোগী, কে কার কথা শুনে রেখেছে। এবার আর বেরোতে পারছে না, এবার নাও খেলা, ঘরে একা একা থাকতে হচ্ছে। আর আমিও যেতে পারছি না, আমারও তো জানো সংসারের মধ্যে এমন জড়িয়ে পেয়েছি যে আমারও তো রয়েছে এগুলোর জন্য যেতে পারছি না কিছুতেই। আজকে তো এই দেখো কি করছি, পাখিগুলোর খাঁচা থেকে এই যে তলায় এই ম্যাটগুলো দেওয়া থাকে না খাঁচার, দেখাই দেখো, এই যে ও দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে তলায় ম্যাটগুলো বিছানো থাকে, তার উপরে খাবার টাবার দেওয়া হয়। তো ম্যাটগুলো বের করে ভালো করে তাকে মানে পরিষ্কার করে ওখানে রোদে দিয়ে রেখেছি। এখন এমনি জল টল বাটি ফাটি তো জানো রোজ মেজে মেজে দিতে হয়, দানা ঝেড়ে দিতে হয়। ওই দেখো চান করেছে, দেখছো? বেশ জল পেয়েই সবকটা, ফ্রেশ জল পেয়েই সবকটা চান করেছে। চলো, দাঁড়ানো যাচ্ছে না এত রোদ। এবার ওইগুলো ম্যাটগুলো শুকোলে দুপুরের দিকে পেতে দেবো। একটা নতুন চা পাতা খুললাম, ওই মকাই বাড়ির অপূর্ব, ওই চাটা শেষ হয়ে গেছে, অপূর্বা ওটা খুললাম আজকে, খেলাম, অতটা ভালো লাগলো না, ফ্লেভারটা মনে হচ্ছে একটু কম কম লাগছে। যাই হোক, খুব শিগগিরই যাবো আবার দার্জিলিংয়ে, তখন আরো নিয়ে আসবো ভালো ভালো দেখে। ওখানে অনেক, শুধু মনে করো না গোল্ডেন টিপসের দোকানেই ভালো চা পাওয়া যায়, ওখানে অনেক দোকান আছে যেখানে ভালো ভালো চা পাওয়া যায়, জানো, ভালো ভালো চা পাওয়া যায়। তো সেইগুলোর সন্ধান পেয়েছি গতবার গিয়ে, এবার ওখান থেকেই নেবো। গোল্ডেন টিপসে না শুধু দাম দাম, নামে দাম, যেমনি নাম তেমনি দাম। 1 কাপ চা 200 টাকা, বসে বসে খাই ওই টিটোরিয়াতে। ওদের গোল্ডেন টিপসের ম্যালের উপরে যেটা আছে ওটার একটা ক্যাফেটেরিয়া আছে না, টিটোরিয়া, গেলে ওখানে গিয়ে চা খাই। ভেতরে ওই কেটলগুলো কি সুন্দর, জার্মান সিলভারে মনে কেটলগুলো দেয়। ওর ভেতরে আমি খুলে একদিন দেখেছি এইটুকুনি চা পাতা একদম। আর আগের দিন দেখালাম তোমাদেরকে যে চা কাপে ঢালার পর মনে হচ্ছে না চা, পুরো জল, মানে কোনো লিকারের কালারই নেই, কিন্তু ফ্লেভারটা ছিল। কিন্তু লিকার আসবে কোত্থেকে, মানে পাতা সেই 2-4টে দানা। খুলে দেখেছি, ওটার দাম 200 টাকা। কে খায় বলো? আর বলছে নাকি ওই চায়ের অনেক দাম। যাই হোক, গোল্ডেন টিপস থেকে এবার আর নেবো না, আশা করি টিটোরিয়াতে একবার যাবো হয়তো, গিয়ে একটু চা খাবো। কিন্তু অ্যাম্বিয়েন্সটা এমন না ওখানটা, মানে চারদিকে দার্জিলিং সিটিটা, গতবার আমার বরের ব্লগে, ট্রাভেল ব্লগে দেখিয়েছি, ওই টিটোরিয়া থেকে পুরো দার্জিলিং সিটিটা সেই জোনাকির মতো ঝলমল ঝলমল করছে। আর ওখানে বসে চা খাওয়া অপূর্ব অনুভূতি, ঠান্ডার মধ্যে অপূর্ব অনুভূতি। এবার জানি না, বৃষ্টি বাদলা তো প্রচন্ড হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে, কি করব জানি না, যাওয়ার কথা চলছে, এবার দেখি কবে যেতে পারি। যাই হোক, গিয়ে এবার চাটা ওখানে একটু খাবো, মানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো না, ভালো লাগে বেশ ওখানটায় বসতে। তো চলো ডালটা ফেটিয়ে রাখি, রেখে চাপা দিয়ে এবার একটু বসে মেয়ের সাথে গল্প করবো। কি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে ঘর থেকে? বড় ঘুমোচ্ছে এখানে, বলো তো, না টিভি দেখতে পারবো না, আমি কোথায় যাই? বারান্দায় বসে থাকি। ঘুম ভেঙেছে, উঠেই বলছে 1 কাপ চা হবে। বসালাম আবার চা, এই মাত্র করলাম, আবার করলাম। 1 কাপ মেপে করেছিলাম তো, একটু বেশি হলে দিয়ে দিতে পারতাম। যাই হোক, এই ফ্যাটানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও। ঢাকাটা ছোট হয়ে গেল, ছেড়ে দে, আমি করে দিচ্ছি। গোপাইকে খেতে দেওয়া হয়নি, পুজো হয়ে গেছে ঘরে, কিন্তু গোপাইয়ের খাওয়াটা হয়নি, খেতে দেওয়া হয়নি। ওটাই মেয়েকে বলেছে ও বাবা যে যা, গ্যাসটাই নেমে গেল, একটু গোপাইকে খেতে দিয়ে দে। ও বলছে আমার পড়ার ডিস্টার্ব হয়, মাকে বলো। ও আমি দিয়ে দিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, সরি হ্যাঁ 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 হ্যাঁ, আমি পুজো দেওয়ার সময় দিয়ে আমি ভুলে গেছি। দেখেছো আমার অবস্থা, আমি এইভাবে বুলোমন হয়ে গেছি। এই দেখো আমার মেয়ের পেছন পেছন আমি ঘুরছি ক্যামেরা নিয়ে। মানে কেন ঘুরছো? আরে আমি কি পুজো দেওয়ার সময় রোজ খেতে দিয়েছি, দিয়ে আবার ভুলে গেছি। যাই হোক, তুই পড়, আমি একটু মুখে ময়েশ্চারাইজারটা লাগিয়েই নি, ঘেমে যাবে, মুছবো, মুছে ময়েশ্চারাইজারও চলে যাবে। যাকে হয়ে গেল চা, আবার আমি একটুখানি খাচ্ছি। চা আমার সারাদিনে কতবার যে খাই, লিমিটলেস। এই আমার আর এটা বরের, দুদিকে দুটো, দেখিনি 1:45 বাজে, দুদিকে দুটো ভাত বসিয়ে দিলাম। ভাতটা ফুট উঠলে নামিয়ে রেখে দেবো, একটু 2-4টে ফুট উঠলে নামিয়ে রেখে দিয়ে বড়াটা ভেজে নেব।
চলো চা খাই। লঙ্কা ভেজে তুলে রেখে দিয়েছি, আর এখানে বড়া ভাজতে বসিয়ে দিয়েছি। ভাতগুলো ফুটতে অফ করে দিয়েছি, এবার উপর দেব। একটা কি করেছি জানো, যখন ওই ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সকালে, চিল্লা বানিয়ে আমি তোমাদের দেখাবো বলে যে কিরকম হলো সেটা একটা ভিডিও করেছি। ও মা, এখন দেখছি ভিডিওটা, মানে ভিডিওগুলো চেক করছিলাম পরপর কোনটা কি দেব না দেব। এখন দেখি গিয়ে ভিডিওটা আমি অনই করিনি, অন না করে ক্যামেরা ধরে রেখেছিলাম, মানে ওই চিল্লাটার ছবি ওঠেনি, মানে কোনো ভিডিওই হয়নি। মানে মাথাটা না সত্যি কি বলবো, পাগল হয়ে যাবো মনে হচ্ছে খুব শিগগিরই। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা অন্য রকমের রান্না। তোমরা অনেকেই চিকেন, মানে কিভাবে বলবো ভাবছি, চিকেন আফগানি অনেকেই খেয়েছো। তো আজকে আমি সেটা একটু নিরামিষ করে, মানে নিরামিষ মানে পনির দিয়ে বানাবার চেষ্টা করছি। পনির আফগানি করছি। দেখো অনেকেই তো চিকেন টিকেন খায় না, তো কিন্তু আফগানির যে স্বাদ সেটা যে কি অপূর্ব। যারা চিকেনটা খাবে না, চিকেন আফগানি খাবে না, তারা তো সেই টেস্টটা পাবে না, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। তো সেহেতু এটা আমি পনির দিয়ে বানাবার চেষ্টা করছি, যেন তারা এই স্বাদটা উপভোগ করতে পারে। তাহলে চলো, এবং এটা কি করে খুব মানে ইজি পদ্ধতিতে করা যায় সেটাই আমি আজকে চেষ্টা করব। আমি প্রথম টাইম করছি, চেষ্টা করছি যে এটা খুব সোজাভাবে করতে। আফগানি তো একটু ঝামেলার রান্না, তো যারা নিত্যদিনের খাবারের মধ্যে এটাকে দেবে, বা অফিস কাচারি আজকাল ম্যাক্সিমাম মহিলাই করে, বাড়ি এসে আর অত এনার্জি থাকে না কি অত বাহারি রান্না করবে। তো সেই কারণে আমি এইটাকে খুব ইজি ভার্সনে রান্নাটা আমি দেখাবার চেষ্টা করছি। তোমরা সকলে ট্রাই করো, আশা করি ভালো লাগবে এবং তোমাদের কাছে ঝামেলারও মনে হবে না। তাহলে চলো, এর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা আমি দেখাই আগে, তারপর কিভাবে করছি সেটাও দেখাচ্ছি। এখানে আমি পনির নিয়েছি, যেগুলোকে একটু বড় বড় কিউব কিউব করে কেটে নিয়েছি। একটু বড় বড় রাখতে হবে, বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। তার সাথে আমার আর লাগছে গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি, গোলমরিচ গুঁড়ো, জিরে, শুধু জিরে একটু শুকনো টেলে নিয়েছি সেটা, আর নুন। এই দিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। তাহলে চলো এক এক করে জিনিসগুলো আমি দিয়ে দিই। পনিরটা এই যে ম্যারিনেট করেছি, করে এবার এটা রেখে দেবো 10 মিনিটের জন্য, 10-15 মিনিটের জন্য। ততক্ষণ চলো আমি গ্রেভি রেডি করে নিই। কি কি লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, লাগবে রসুন, আচ্ছা লাগবে এখানে কাজু বাদাম, টক দই আর একটু ফ্রেশ ক্রিম। আচ্ছা, আর লাগছে ধনে পাতা, আমি ধুয়ে কেটে মানে ধুয়ে রেখেছি। আর লাগছে একটু পুদিনা পাতা। তোমাদের কাছে যাদের কাছে ফ্রেশ পুদিনা পাতা আছে তারা ইউজ করবে, আমার কাছে ফ্রেশ নেই, আমার কাছে ফ্রিজে ড্রাই ছিল, সেটাকে নিয়ে আমি একটুখানি জলে চুবিয়ে রেখেছি, নরম হলে এটা একটা পেস্ট হবে। তাই চলো গ্রেভিটার জন্য আমি আগে এগুলো কেটে টেটে সব পরিষ্কার করে নিই, আর এটা ঢাকা দিয়ে রেখে দিই 15 মিনিট। এবার চলো বাটা মশলাটা রেডি করি। এই যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে দেবো 1 মুঠো কাজু বাদাম। আরেকজন কেন বসে আছে বুঝতে পারছো? আরেকজন দেখো এখানে চুপটি করে আমার সামনে বসে বসে দেখছে, কি চাই? কাজু বাদাম, কাজু বাদাম। আচ্ছা, পুদিনাটা নিংড়ে নিয়ে নিয়েছি, নরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখতে কালো কালো কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। আর এর মধ্যে জল একটা খুব একটা দেবো না, অল্প একদম জল দিয়ে বেশ শুকনো শুকনো একটা পেস্ট তৈরি করতে হবে। এই পনির না অনেকেই বাটার মশলা, এই সেই কড়াই পনির এইসব খেয়ে খেয়ে মুখটা পচে যায়, মানে ভালো লাগে না, আর একঘেয়ে স্বাদ। তো তাদের জন্য এই পনিরটা কিন্তু একবার ট্রাই করতেই পারো। তাছাড়া এই পনিরটার মধ্যে ভীষণ মশলাটা কম হয় আর খুব মাইল্ড হয়, মানে ঝাল টাল সেরকম হয় নাই। দেখো 2 চামচ মতো জল দিয়েছি, ঝাল টাল হয় না, তো বাচ্চাদেরও এটা খুব ভালো লাগে খেতে, বেশ মালাইদার একটা সুন্দর গ্রেভি হয়। এটা কিন্তু বাচ্চাদেরও খুব ফেভারিট হয়। তাই চলো মিক্সিটা এটা মশলাটা পেস্ট করে নিই। আর একটা আমার ঘোল লাগবে, মানে আর একটা মশলার পেস্ট লাগবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো মশলাটা একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি বাটিতে টক দই, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। এটা যাদের কাছে ফ্রেশ ক্রিম থাকবে না তারা কিন্তু মালাইটা দিতে পারে। ফ্রেশ ক্রিমটা দিলে কি হবে, এটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, খেতেও খুব সুস্বাদু হবে। অনেকটা আছে কিন্তু তলায় জমে গেছে, ফ্রিজে থাকে তো, ব্যাস আর দেবো না, হালকা করেই করব। এটাকে কি করতে হবে, ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এবার কি করব, এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দইয়ের মধ্যে।
দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। ব্যাস আমাদের গ্রেভির জন্য মশলা একদম রেডি। এটা রেখে দিলাম সাইডে। এখানে একটু ফোড়নের জন্য গোটা গোলমরিচ, 2টো এলাচ, ছোট্ট একটুখানি দারচিনি আর 2-4টে লবঙ্গ রেখেছি। বেশি মশলা কিন্তু এটার মধ্যে বারবার বলছি পড়বে না। কড়া গরম করে সামান্য দেখতে পাচ্ছ অল্প একটু সাদা তেল গরম করতে বসিয়েছি। এবার কি করবো, পনিরগুলোকে হালকা ভেজে নেব এর মধ্যে। পনিরগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এবার হালকা উল্টে পাল্টে, খুব বেশি কড়া করবো না, হালকা করে ভেজে নেবো। বেশি কড়া করলে মশলাগুলো পুড়ে গিয়ে একটা কিন্তু তেতো স্বাদ চলে আসবে, তো সেই জন্য অল্প করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব, বাটিতে তুলে রেখে দেবো, দিয়ে আমি গ্রেভিটা প্রিপেয়ার করব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের তেলটা যেটা ছিল ওর মধ্যে একটুখানি সামান্য ঘি দিয়েছি। যদি ভালো সুন্দর টেস্টটা চাও তাহলে কিন্তু একটুখানি ঘি দিও। দিয়ে এবার এই ফোড়নটা মশলাটা দিয়ে দিলাম। ফোড়নটা এবার একটুখানি সুন্দর গন্ধ বেরোলে গ্রেভিটা দিয়ে দিতে হবে, মানে ওই যেটা ব্যাটারটা বানিয়ে রেখেছি মশলার ঘোলটা, সেটা। মশলাটা ভাজা হোক। বাবা, এই লবঙ্গগুলো ফাটে বলেই বিরক্ত লাগে। দেখছো কিভাবে ফাটছে? দিয়ে দিচ্ছি এটা। এইবার এটাকে শুধু কষাতে হবে, তেল ছাড়া অবধি একদম কষাতে হবে। ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কষাবে। লো একেবারে লো না, মানে লো টু মিডিয়াম, এই ফ্লেমে এটাকে এবার শুধু কষাতে হবে। নুন মিষ্টিটা দিয়ে দেবে স্বাদ অনুযায়ী, দিয়ে একদম কষাতে থাকবে। মশলাটা কিন্তু বারবার নেড়ে দিতে হবে। আমি এর মধ্যেও 2বার নেড়ে দিয়েছি, কেননা কাজু বাদাম আছে তো তলায় লেগে যেতে পারে, ওই জন্য বারবার একটু নেড়ে দেবে। তবে দেখবে খুব সাবধানে, এই যে ফাটছে মানে ভীষণ ছিটছে, এটা খুব সাবধানে করবে। আমি কিন্তু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। আর ততক্ষণে এইদিকে নিয়ে নিয়েছি আটা আর ময়দা, কেননা এই আইটেমটার সাথে তন্দুরি রুটি খেতে খুব ভালো লাগবে। তো সে আমি ঘরেই তন্দুরি রুটি বানাচ্ছি। এর মধ্যে কোনো ইস্ট, দই টই কিচ্ছু দেবো না, সোডা টোডা কিচ্ছু দেবো না। দেখো একটু নুন, চিনি আর একটু 1 চামচ তেল, সাদা তেল দিয়ে এই আটা আর ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে মানে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। দেখো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। নুন মিষ্টিটা এই টাইমে চেক করে নেবে। আমি দেখে নিয়েছি, একদম ঠিক আছে। এটার মধ্যে একটুখানি জল দিতে হবে, কেননা এটা একটুখানি গ্রেভি হবে। আর একটুখানি ঢেকে রাখি, আর একটু তেলটা উঠুক, তারপরে অল্প 1/2 কাপ মতো জল দেবো আমি, কেন খুব বেশিটা ঝোলঝোল হয় না, গ্রেভি গ্রেভি থাকবে। ততক্ষণে কি করেছি দেখো, আটাটা আমি মেখে রেখেছি মোটামুটি। দেখো এবার পারফেক্ট তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, তলায় ধরে যাচ্ছিল, যদিও পড়েনি, কপাল ভালো। কি ননস্টিকে ছাতার মাথা কে জানে কড়াই, কেন যে এরকম হয় বুঝতে পারি না। এত দামি জিনিস কিনেও যদি এরকম হয়। ননস্টিকে তো ধরার কথাই না বলো। যদিও বেশি হয়নি, মাটাটা একটুখানি জাস্ট ঠাসছিলাম, ততক্ষণে হয়নি, হয়ে গেছে। এবার দেবো একটুখানি জল, দেখো 1/2 কাপ মতো জল দিলাম। এটা ভালো করে মিক্স করব, করে ফুটে গেলে আমি পনিরগুলো জাস্ট ওপরে বসিয়ে দেবো। এইটুকুই গ্রেভি থাকবে। এটা কি বলতো, কাজু বাদাম আছে তো, এটা কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, মানে কিছুটা ঘন হয়ে যাবে গ্রেভিটা। তো সেই অনুযায়ী তোমরা জলটা দেবে, যতটা মানে শুকনোর পর গ্রেভিটা কতটা চাই সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। আমার এতে হয়ে যাবে। কিন্তু একদম রেডি। এবার আমি কি করব, পনিরগুলো আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু মিক্স করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে ওপরে দিয়ে রাখলেই হবে। এটা হাত দিয়ে আস্তে আস্তে করি, নালে ভেঙে যেতে পারে। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, পনিরগুলো সাজিয়ে দিয়েছি ওপর থেকে। এ দেখো 1/2 চা চামচেরও কম একটু গরম মশলা একটু স্প্রিঙ্কেল করে দিলাম, ব্যাস। এইটা এবার ঢাকা দিয়ে দিলাম। পনির কিন্তু আমি মেশাইনি, ওপরে বসিয়ে বসিয়ে দিয়েছি।
এটা আমার একদম রেডি। ঢাকা দিয়ে দিলাম, এবার ফ্লেভারটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। সারাদিনের সব কাজকর্ম শেষ, এসে রিল্যাক্স করতে বসেছি। আর বড়ের শরীরটা ভালো না, জ্বর। এই যে আমার মেয়ে এখানে কন্যা আমার সামনে বসে রয়েছে। এই যে তাই চলো, আজকে রাত্রে খুব সুন্দর পনিরটা রান্না হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু কেমন হয়েছিল বল? খুব ভালো হয়েছিল। একবার ট্রাই করা যায় না বন্ধুরা? বল। খুব ভালো হয়েছিল, একবার ট্রাই করবে ঘরে, খুব সুন্দর হয়েছিল পনিরটা। তার সাথে করেছিলাম তন্দুরি রুটি। বাটার ছিল না, বাটার ছিল না বলে বাজে লাগছিল। না, সবকিছু তো বলে তো, সবকিছু তো বাটার ফাটার দিয়ে এত খাওয়া যায়। ওটা বাটার তন্দুরি রুটি, ওটাতেই ভালো লাগতো। আমি তন্দুরি রুটিটার মধ্যে বাটার দিইনি, সবসময় দিই, আর আজকে দিইনি বলে ওর রাগ হয়েছে কেন তন্দুরিতে বাটার দিইনি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো আর আমার প্রচেষ্টাগুলোকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর শেয়ার করতে এই কারণে বলছি, আমার ভিডিওতে তো এক একটা ভালো ভালো রেসিপি থাকে, তোমরা যদি শেয়ার করো তাহলে যারা ভালোবাসে রান্না টান্না করতে তাদের কিছুটা সুবিধা হয়, ভালো ভালো রেসিপি পাওয়া যায়, ঘরোয়া ভালো ভালো রেসিপি পাওয়া যায়। তাই চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে।